প্রস্রাবের নালীতে, প্রস্রাবের থলিতে বা কিডনিতে ইনফেকশন হয়, যদি একটা মানুষের কিডনিতে ইনফেকশন হয়, আপনি কিভাবে বুঝবেন, কি কি লক্ষণ দেখে বুঝবেন যে কিডনিতে ইনফেকশন হয়েছে? আপনারা কেউ বলতে পারবেন? একজনে বলতে পারবেন না? কিডনিতে ইনফেকশন হয়েছে বা প্রস্রাবে ইনফেকশন হয়েছে, প্রাথমিক লক্ষণ কি? কত কি আপনি আগে প্রসাব করতে গেলে প্রসাব পাইবো না, ঠিক মতো ক্লিয়ার হইব না, ঠিক আছে? প্রসাব করে 5 মিনিট পর পর প্রসাব ধরবো, ঠিক আছে? প্রসাব করতে গেলে জাগি দিব শরীর, পরে আপনি প্রসাব ঠিক করতে গেলে তো মাজা ব্যথা করবো। ছিলাম যে প্রস্রাব করতে গেলে ফুটা ফুটা প্রস্রাব করে, দুই নালি প্রস্রাব হয়, মানে ফুটায় ফুটায় ক্লিয়ার হবে নাকি? জি না, কোন কোন হইব? জি জি। আর আর কি হবে? মানে সারা রাত্রে বেলা বেশি কোমরের উপর দিক ব্যথা হয়। সহজ কথা বলি, প্রস্রাব যদি ঘন ঘন হয়, ক্লিয়ার না হয়, ফুটায় ফুটায় পড়ে, প্রস্রাব করার সময় অনেকে কিন্তু জ্বলে, মরিচের মতো জ্বলে, মরিচের মতো জ্বলে। প্রস্রাব যেখানে করবেন, প্রস্রাবের কালারটা দেখবেন হঠাৎ করে লাল হয়ে গেছে, অনেক সময় রক্ত যায়। প্রস্রাবে ফেনা কেন উঠে কইতে পারবেন? সহজ করে বলি, নরমালি আমরা যদি প্রস্রাব করি, কেউ দাঁড়াই প্রস্রাব করে, অনেকে আছে না প্যানের মধ্যে দাঁড়াই প্রস্রাব করে, হ্যাঁ, বা ওয়াশরুমে গিয়ে দাঁড়াই প্রস্রাব করে, আপনি যেখানে প্রস্রাব করেন একটু ফেনা উঠেই। কিন্তু যদি অনেক বেশি ফেনা উঠে, ফ্লোতি, তাহলে কি বুঝবো? তাহলে বুঝবো যে ওই প্রস্রাবের সাথে অ্যালবুমিন যেতেছে। কি অ্যালবুমিন বা প্রোটিন কয়না, অনেক প্রোটিন যায়, কয়নি? তো ওই প্রোটিনটা কেন যায়, কেন ফেনা ওঠে? মানুষ নর্মালি ডিম আছে না, ডিম, একটা ডিম যদি ভাঙ্গি আপনি পানির মধ্যে ঘোরা মারেন, দেখবেন যে ফেনা ওঠে। ডিমের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? প্রোটিন। ঠিক এরকম প্রস্রাবের যখন আপনার প্রোটিন পাস করবে, প্রোটিন বেরোই যাবে, তখন বুঝতে হবে প্রোটিন মানে ফেনা উঠবে। এই ফেনা ওঠা কি ভালো লক্ষণ? কিডনি রোগের আরো গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, যেখানে খুব সহজ মনে রাখেন নাই। রক্ত শূন্যতা রোগ, মুখটা ফ্যাকাশ হয়ে যাব, তার খাওয়ার ক্ষুধার দুনিয়া বিলকুল কোনো রুচি থাকবে না।